দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ময়লা ফেলার ডাস্টবিনে পরিণত হয়েছিল ঐতিহ্যবাহী সরস্বতী নদী, যে নদী আজ পুরো মাটি ও ইতিউতি গজিয়ে ওঠা চারার আশ্রয়স্থল। নদীর জলের স্রোত অতীত, এবার সেই নদী ও পরিবেশকে বাঁচাতে চণ্ডীতলার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নির্মাণ করা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, যে প্রকল্পের উদ্বোধন সম্পন্ন হলো এদিন। বেগমপুরের নায়েরপুল এলাকায় নির্মিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন সারেন বিধায়ক বেচারাম মান্না। এছাড়াও সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি এগিয়ে আসার বার্তা দেন ব্লক সভাপতি জয়দেব রক্ষিত, জেলা পরিষদ সদস্যা অপর্ণা দাশগুপ্ত, প্রধান ভারতী বাকলি প্রমুখ। এছাড়াও মঞ্চে উপস্থিত থাকেন হুগলি জেলা পরিষদ সভাধিপতি রঞ্জন ধারা, বিডিও অভিষেক দাস সহ একাধিক ব্যক্তিত্ব। পৌঁছেছি এই কঠিন বর্জ্য ব্যবস্থা যে আমরা করেছি তাতে খুবই কঠিন, কারণ এটাকে চালু রাখতে গেলে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। আজকে উদ্বোধনের মাধ্যম দিয়ে আমরা শুধুমাত্র ক্ষান্ত হলেই চলবে না, যদি সাধারণ মানুষ আগিয়ে না আসে তাহলে যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল হবে না। পানীয় জল আগামী দিন যে শিশু জন্মগ্রহণ করবে, আমরা যদি জল ভরাট না করতে পারি, এই জল ভরাটের জন্য ব্যবস্থা আছে, সরকারের স্কিম রয়েছে। আপনার বাড়ির পাশে, আপনার পাড়ায় 4-5টা বাড়ি নিয়ে আপনার শোকপিট লিচপিট করা যায়। সরকারি কলের পাশে আপনি শোকপিট লিচপিট তৈরি করতে পারেন। কারণ যেভাবে মানুষ অসচেতন প্লাস্টিককে ব্যবহার করছে, আমরা এক জায়গায় জোরে করতে না পারি তাহলে এটা কিন্তু বিষময় হয়ে উঠবে। বিস্তারিত ব্যাখ্যায় আমি নিশ্চয়ই দিয়েছি, বুঝতে পেরেছেন। তবে এখন কাজ হচ্ছে মানুষকে সচেতন করে প্লাস্টিককে এক ঘরে করে বন্দি করে। এমপি ইলেকশনে যে ক্যান্ডিডেট লিস্ট বেরিয়েছে সেটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত রয়েছে। বিরোধীরা বলছে ক্যান্ডিডেট না পেয়ে বাইরে থেকে ভাড়া করে ক্যান্ডিডেট নিয়ে এসছেন, কি বক্তব্য রাখবেন? যারা বলছে তারাই আগে করে ভাড়া থেকে আছে, বুঝেছেন। সে তো ভাড়া মানে কি আমরা স্বর্গ থেকে আনছি না অস্ট্রেলিয়া থেকে এনেছি, সে তো ভারতবর্ষের বাসিন্দা। মানুষকে আবেদন করেছি, মানুষ যদি না চায় তাহলে কিন্তু এটা কার্যকরিতা হবে না। মানুষই সব, কারণ সচেতনতা মানুষকে করেছে। আমার বেচারাম মান্না বিভিন্ন বিষয় নিয়ে বলে গেলেন, এই বিষয়ে সাধারণ মানুষকে আমি সচেতন করতে চাই আপনাদের মাধ্যম দিয়ে, যে এই বিষয়টা যেন তারা একটু উপলব্ধি করে আগামী দিনের প্রজন্মের জন্য। মূলত কত টাকা খরচা করলো এই প্রজেক্টটা করতে, কি কি ভাবনা চিন্তা থেকে প্রজেক্টটা দাঁড়াবে? পার্টিকুলার কত টাকা খরচা করতে এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু যেভাবে আমরা করেছি কাজটা তাতে করে আগামী দিনে বেগমপুরের উন্নতি করবে। এটা খাল না, এটা সরস্বতী নদী, এর একটা ঐতিহ্য আছে। তো আমি গভর্নমেন্টকে জানিয়েছি, জেলা পরিষদকে জানিয়েছি, যাতে এটাকে আগের মতো ফিরে পাওয়া যায়, জল পাওয়া যায়, যাতে করে আগামী দিনের গত দিনের যেমন চাষিরা উৎপাদন করতে এই জল চাষ জল নিয়ে আগামী দিনে যারা করতে পারে তার জন্য আমি অনুরোধ জানিয়েছি জেলা পরিষদকে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে আজকে প্রকল্পে দ্বার উদ্ঘাটন হলো বেগমপুরে, সেটা যে সামাজিক এবং পরিবেশ সচেতনতার জন্যই সেটা করা হয়েছে। এবার সবচেয়ে বড় সচেতনতা আমাদের মানুষকে নিতে হবে, আমাদের যে এলাকার যে লোকজন তাদেরকে নিতে হবে। তারা যদি সচেতন হয় তবে এটা সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করতে পারবেন। আগে সচেতন আমাদের নিজেদেরকে হতে হবে। সরস্বতী নদী যেটি এখন খালে পরিণত হয়েছে, এটা নিয়ে জেলা পরিষদ কি ভাবছে? এটা নিয়ে জেলা পরিষদের প্রত্যেক বাড়ি আলোচনা হয়, সরস্বতী নদী কীভাবে আবার পুনরুদ্ধার করা যায় সেটা আলোচনা চলছে এবং রাজ্য স্তরেও আলোচনা করা হয়েছে। এটা ভবিষ্যতে এটার একটা ভালো দিকেই যাবে আশা করা যায়। সেটা ঠিকই সব আছে, কিন্তু এই জিনিসটা যদি না আমাদের এখানে করা হতো, এই জিনিসগুলোর জন্যে অনেক মানুষের যেমন অসুবিধাও আছে, আর এইটা করার জন্যে অনেক সুবিধাও হলো। মানুষ সুস্থভাবে থাকবে, সমস্ত জিনিস নয়ছায় হবে না, এখানে সেখানে ছুঁড়ে ফেলবে না, যেমন যখন তখন রাস্তাঘাটে ছুঁড়ে ফেলে দিত। এই যে ব্যবস্থাপনা একটা হলো, আমার তো মনে হয় সবাই যদি সঠিকভাবে এই কাজটা পরিচালনা করে, দেখভাল করে বা সকলে মিলে যদি সহযোগিতা করে, আমার মনে হয় সমস্ত রাস্তাঘাট মানুষের পরিবেশ পাল্টে যাবে।